হায় রে মাছ! এই মাছ কাটা আর মাছের মাথা খাওয়া নিয়ে প্রতিদিন কত যে সংসারে বউ শাশুড়ির মুখ দেখা দেখি বন্ধ হয়, তার কোনো হিসেব নেই। পলাশ সাহা মারা যায় 7 তারিখ। আজ 18ই মে। এই 12 দিনে এই ঘটনা সম্পর্কে কারো আগ্রহ এক চুল পরিমাণও কমেনি, বরং বেড়েছে হাজার হাজার গুণ। ভাবছেন মাছ কাটাকে হঠাৎ টপিক্সে নিয়ে কেন এলাম? আসলে সেদিন ঘটনার সূত্রপাত হয়েছিল এই মাছ কাটা নিয়ে। সুস্মিতা নিজের মুখের কথা। তার শাশুড়ি নাকি মাছের ছোট ছোট পিস করে রাখতো, আর সে যখন রাতের বেলা তার হাজবেন্ডের সঙ্গে ভাত খেত, তখন সে দেখাতো যে সেও ছোট পিস খায় আর বউকেও ছোট পিসই দিচ্ছে। আর দুপুরবেলায় যখন পলাশ বাড়িতে থাকতো না, তখন শাশুড়ি বড় বড় পিসগুলো খেয়ে নিত। এটা ছিল রোজকার ঘটনা। আবার মাছ কাটা নিয়েও নাকি ঝামেলা লেগেছে। বাজার থেকে পলাশ সবসময় নাকি বড় বড় মাছের পিস করে আনে। তো সেদিন পলাশ ফোনে কার সঙ্গে কথা বলছিল, ওই ফাঁকে মাছের দোকানি পিসগুলো ছোট ছোট করে দিয়েছে। তো বাসায় আনার পর বুয়া ধুয়ে যেভাবে দিয়েছে, সুস্মিতা ওইভাবে প্যাকেট করে রেখে দিয়েছে। শাশুড়ি পরে রেগে ফায়ার যে মাছের পিস এত ছোট ছোট করেছে কেন। সুস্মিতা যদিও পরে অনেক বুঝিয়ে বলেছে, পলাশও পরে তার ব্যাখ্যা দিয়েছে যে আমি আসলে আনার সময় ওই রকম খেয়াল করিনি, তো তাই ছোট করে পিস করে দিয়েছি, আমি ওভাবে এনেছিলাম। তো দেখুন কত ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসলে ঘটনার সূত্রপাত হয় সংসারে। পলাশের তো যথেষ্ট টাকা পয়সা হয়েছে, অভাবে পরিবার না। তো মা এইসব ছোটখাটো জিনিস নিয়ে যদি বউয়ের পেছন পেছন লেগে থাকে। আবার শাড়ি নিয়েও নাকি পহেলা বৈশাখে একটা ঝামেলা হয়েছে। পহেলা বৈশাখে শাড়ি কিনতে গিয়ে, খুব সম্ভবত দোকানটার নাম তাঁতঘর, সেখান থেকে শাড়ি কিনতে গিয়ে তো শাশুড়ি নাকি শাড়ি কিনেছে 3টা, আর বউকে নাকি একটাও কিনতে দেয়নি। সুস্মিতা শাড়ি কিনতে চেয়েছিল, কিন্তু শাশুড়ি বলেছে কেন, তোমার গিফটের শাড়ি আছে না, তুমি কিনবে কেন? তো আমি নিজে নিচ্ছি, আমি বউকে নিতে দিচ্ছি না, এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের নীতি? আমি তাহলে নিচ্ছি কেন? আমি একটা নেব, তুমি একটা নাও। এটাই তো এটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে তার অশান্তিটা হয় না। আর পলাশেরও বা যুক্তি কেমন? সেও এখানে কেন বোবার রোল প্লে করলো, আমি তো বুঝলাম না। মাকে শাড়ি কিনে দিচ্ছে, তার বউকে শাড়ি কিনে দিতে ইচ্ছে করলো না? মা শাড়ি পেলে খুশি হবে, বউ শাড়ি পেলে খুশি হবে না? এই যে যখন ব্যালেন্স করে চলতে পারে না সংসারের ছেলেরা, তখনই কিন্তু অশান্তিটা লাগে। তারা নিজেরাই কিন্তু, হাজবেন্ডরা নিজেরাই কিন্তু অনেক সময় দেখবেন যে বউ শাশুড়ির মাঝখানে থেকে একটা ঝামেলা পাকিয়ে দেয়। দেখবেন যে একটা মজার রান্না যখন হয়, সেটা যদি মা করে নিয়ে আসে, তো এত তারিফ করবে, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, হ্যাঁ, একদম খুশি করে দেবে। তো হলো না, বউ তো অফ হয়ে গেল এটা শুনে। কেন জানি বউ শাশুড়ি একজন একজনকে এরকম কম্পিটিটর ভাবে, আল্লাহ ভালো জানে। আবার কোনো কোনো ছেলে আছে কি করে জানেন, যে মাটা হয়তো নিরীহ টাইপের, হ্যাঁ, তো এতদিন মার খাবার কিন্তু খুব টেস্ট ছিল, যেই না বউ আসছে না, সব সময় শুধু বলবে আল্লাহ তুমি যা রাধো, আল্লাহ তুমি যা করো, আল্লাহ তোমার খাবার খেয়ে আঙুল চেটে এই সেই, বউকে খুশি করার জন্য বলছে। হ্যাঁ, তো ওই যে সবকিছুতে এবার বউয়ের প্রশংসা, মা কেন রেগে যাবে না, কিংবা মন খারাপ হবে না, মনক্ষুণ্ণ হবে না, তাই না? সবকিছুতে যদি আপনি বউকে খুশি করতে চান, বা সবকিছুকে যদি মাকে খুশি করতে চান, আমি বারবার কি বলতে চাইছি, ব্যালেন্স যদি আপনি করতে না পারেন, আপনি কখনো বলেন যে হ্যাঁ মা তোমার ডাল ভর্তাটা মজা হয়েছে, আবার বউকে বলেন না যে হ্যাঁ তোমার চিকেনটা খুব বেশ মজা হয়েছে। এই যে আপনি যখন দুইজনকে বললেন, আপনি দুইজনের পক্ষেই রইলেন, প্রশংসা করলেন তাদের, তখন কিন্তু তারা যতই বলেন না কেন, তখন তারা একজন আরেকজনকে তাদের কম্পিটিটর ভাববে না। আর যাই ভাবুক, তারা ভাববে যে না, ও তো আমার কথাও বলছে, আমার খাবারটাও তো খেলো, বেশ আগ্রহ নিয়ে খেলো, হোক না পচা, লবণ হয়নি, হ্যাঁ স্বাদ হয়নি, বউ রান্না করেছে, রেঁধে এনেছে, বলুন না একটু প্রশংসা করেছে, হ্যাঁ অনেক মজা হয়েছে। আবার মা হয়তো একটু ভুলে গিয়েছে, বয়স হয়েছে, একটু ভুলে গিয়েছে, রান্নাটা আগের মতো টেস্ট হয়নি, মিথ্যে করেই বলুন না যে মা তোমার রান্নাটা আজকে না একদম ছোট্টবেলার মতো হয়েছে। তাহলে না আর সংসারে ওই অশান্তিটা হয় না। এই জিনিসগুলো পুরুষদের মোটা মাথায় কেন ঢোকে না আমি বুঝি না। শুধু চাকরি চাকরি, রোজগার রোজগার, এই জিনিসগুলোও তাদের মাথায় একটু থাকতে হয়। সংসারটাও একটা রাষ্ট্রের মতো, রাষ্ট্র চালানো যেরকম না অনেক কূটনৈতিক চাল, অনেক কিছু থাকে, সংসারটাও এইরকম। সংসারও এর বাইরে না, সংসার সবচাইতে বড় রাষ্ট্র। বউ কাজে ব্যস্ত থাকলে তো পলাশের মা কি করতো, পলাশ এলেই বউর নামে কান ভারী করতো, পলাশ তা সুন্দর চুপচাপ মেনে নিত। আবার বউ কি করতো, রাতে ঘুমাবার সময় পলাশের কানে মায়ের নামে কান ভারী করতো। এই জিনিসগুলো একটা বিবাহিত ছেলের জীবনে, বিশেষ করে নতুন করে যারা বিয়ে করে, এটা তাদের জন্য একটা বিরাট পেইন।
এটা নীরবে নীরবে সে শোনে ঠিকই কানে, কিন্তু তার মনে কিন্তু অনেক ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয় যে আমার বউটা বোধহয় ভালো না। আবার মা যদি ছেলের বউর নামে বলে তখন ছেলেরা ভাবতে থাকে আমার মা বোধহয় আমার বউকে দেখতে পারে না। তো পলাশের উচিত ছিল, আবার পলাশ নিজেও কি করতো জানেন, যখন বউর কথা শুনতো তখন বউকে বলতো হ্যাঁ আমার মা এরকম, আমার মা ওই রকম, আমার মা একটু খারাপ, রাগী, ফ্যাসিস্ট এইসব বলতো। আবার মায়ের কাছে যখন আসতো তখন বলতো যে হ্যাঁ সুস্মিতা এরকম হয়ে গেছে, সুস্মিতা লোভী হয়ে গেছে, সুস্মিতা অনেক ডিমান্ড করে, অনেক কিছু চায়। তো এই যে দেখেন এই যে সিস্টেমটা, তার এই সিস্টেমটা কিন্তু ভুল ছিল। এই ভুল সিস্টেমের কারণে বউ আর শাশুড়ির মধ্যে কখনোই সে ভালো সুসম্পর্ক গড়ে ওঠেনি। বউ শাশুড়ির মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতে হাজবেন্ডের একটা বিরাট ভূমিকা থাকে। হাজবেন্ড যদি নিষ্ক্রিয় থাকে, এদের দুজনের মধ্যে একজন প্রচন্ড লাই পায়, তখন সেই সংসারটাকে পুরোটা কন্ট্রোল করতে চায়, যার কোনোটাই ভালো না। পুরোপুরি শাশুড়ির হাতে সংসার কন্ট্রোল থাকবে সেটা যেমন ভালো না, কারণ একটা নতুন বউ আসছে, আমার ছেলের বউ, এই সংসারটা তো তারও, তাই না? তাকে তার মতো গুছাতে দিন, তাকে তার মতো করতে দিন। আবার একজনের সংসারে তুমি বউ হয়ে নতুন সবে ঢুকেছো, তুমি যদি বলো যে আজ থেকে সবই আমার, আমি ছেলের বউ, আমি ইয়াং, আমি স্মার্ট, আমি সব সব আমার মতো করে করব, আমার মতো সাজাবো, সব সিস্টেম আউট, সব বাদ, তাহলে তো হবে না। দুটা জিনিসের মধ্যে একটা কম্প্রোমাইজ মেন্টালিটি থাকতে হবে, দুটো জিনিসের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, একজন একজনকে বুঝতে হবে, রেসপেক্ট করতে হবে, মানতে হবে যে আমি তার ছেলেকে ভালোবাসি, আমি তার ছেলেকে পছন্দ করে বিয়ে করেছি, উনি আমার হাজবেন্ডের মা, তাকে সম্মান করতে হবে সেই জায়গা থেকে। উনি কটু কথা বলতে পারে, আমাদের অনেকের মায়েরাই আছে যে তারা খুব একরোখা, রাগী, জেদি। আমরা কি আমাদের মাকে বাড়ি থেকে বের করে দেই? যদি আমার নিজের মা হতো কি করতাম? বের করে দিতাম। আপনি হয়তো বলবেন যে না, নিজের মারা এমন করে না। করে রে বাবা, নিজের মারাও এমন আছে, অনেক আছে, আপনি খুঁজে দেখেন। তো তারা তো আমার নিজের মা হলে তো আমি বের করে দিতাম না, তাহলে আমার শাশুড়ি মাকে আমি কেন বের করার কথা চিন্তা করব, তাই না? তো এইটা করে তো আমি আমার হাজবেন্ডের কাছ থেকে সরে যাচ্ছি। আমার হাজবেন্ড শুনছে আমার কথা ঠিকই, কিন্তু ধীরে 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 কিন্তু তার মনটা মানে আমি বিষিয়ে তুলছি। আমি নিজেই আমার অজান্তে এই কাজটা করছি। সে ধরে নিচ্ছে যে আমার বউ তো খুব কুটনি টাইপের মেয়ে, আমার বউ তো আমার পরিবারের কাউকে সহ্য করছে না। তো এই জন্যেই বলি কিছু কথা নিজের মধ্যে রাখতে হয়, এটা কাউকে শেয়ার করতে হয় না। সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবকিছু বদলায়, পরিস্থিতি বদলায়। একটা সময় সেই সংসারটা আসলেই সেই ছেলের বউটার হয়ে ওঠে। তো সেক্ষেত্রে শাশুড়িদের যেমন ছাড় দিতে হবে, তেমনি ছেলের বউদেরকেও একটু বুদ্ধি করে ধৈর্য রেখে চলতে হবে যে একটা সময় এই সংসারের মালিক আমিই হব। আর তো ছেলেরা, তারা যদি শুধু দুজনের মধ্যে একটু ব্যালেন্স করে চলতে পারে, একটু দুজনকে খুশি করে চলতে পারে, তাহলে সংসারটা সত্যিকারের সুখী হয়ে ওঠে। আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিচ্ছি। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকতে পারেন।